আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা শুরু করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়, গুণ ও ভাগ। তবে আজকে শুধু আমরা গুণ নিয়ে আলোচনা করব, ভাগ নিয়ে পরবর্তী ক্লাসে, আর সর্বশেষ ক্লাসে বইয়ের অনুশীলনী বা নিজে করা অংশ শিখব। ভয় লাগছে? একদমই না। আজকের ভিডিও শেষে তোমরা নিজেরাই বলতে পারবে গণিত তো অনেক সহজ। আমরা গল্প, ছবি আর সহজ নিয়ম দিয়ে গুণ শিখব। তাই খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? চলো শুরু করা যাক। তাহলে আজকে আমরা কি শিখব? আমরা শিখব গুণ অঙ্ক, কিন্তু খাতায় নয়, শিখব ছোট্ট একটি গল্পের মাধ্যমে। গুণ অঙ্ক তো তোমরা সবাই চেনো। গুণ অঙ্ক চেনার সহজ উপায় কি? গুণ অঙ্ক চেনার সহজ উপায় হচ্ছে এখানে একটি ক্রস চিহ্ন থাকবে। যখন কোনো অঙ্কে ক্রস চিহ্ন থাকবে তখন তুমি ধরে নেবা এটা হচ্ছে গুণ অঙ্ক, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা একটা গল্প দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব। আপাতত আমাদের খাতা কলমের দরকার নেই, আমরা গল্পটা শুনি। তো আজকে আমাদের গল্পের মধ্যে তোমাদের যে বন্ধুর সাথে পরিচয় করাবো তার নাম ধরো রিহান। রিহান করলো কি, সে একদিন তার মায়ের সাথে বাজারে গেল। মা রিহানকে একটা ঝুড়ি দেখিয়ে বললেন, এই ঝুড়িতে কয়েকটা থলি আছে আর প্রতিটা থলিতে কয়েকটা আপেল আছে। এখন তোমরা বলো তো, রিহান কি খুব সহজে হিসাব করতে পারবে? পারবে কি হিসাব করতে প্রতিটা থলিতে কয়টা আপেল আছে আর সর্বমোট কয়টা আপেল আছে এই ঝুড়িতে? আর যদি পারেও, তাহলে সে এই হিসাবটা কিভাবে করবে? এই হিসাবটা যোগ দিয়ে করবে না অন্য কোনো সহজ উপায়ে করবে? তো মা রিহানকে কি বললেন, চলো দেখি রিহান কি করলো আর রিহানের মা কি বলল। বলবো, মা রিহানকে বলেন, রিহান দেখো, এই ঝুড়িতে 4টা থলি আছে আর প্রতিটা থলিতে 3টি করে আপেল আছে। রিহান গুনে দেখলো 3 3 3, এভাবে তার মাথা ঘুরিয়ে গেল। তখন মা হেসে বললেন, এই যে রিহান, বারবার যোগ করা দরকার নেই, এটার নাম হচ্ছে গুণ। মা বুঝালেন, 4টা থলি আর প্রতিটি থলিতে 3টি করে আপেল আছে, তার মানে হচ্ছে কি 4-এর সাথে তুমি 3 দিয়ে গুণ করবা, তখন টোটাল হবে কত? 12। রিহান তো খুশি হয়ে বলল, ও, তাহলে গুণ মানে তো একই জিনিস বারবার যোগ করা। মা বললেন, একদম ঠিক, তাই আমরা হিসাব সহজ করার জন্য গুণ করি। সেদিন থেকে রিহান বুঝে গেল গুণ মানে কঠিন কিছু না, গুণ মানে সহজ হিসাব। রিহান যেহেতু বুঝে গেছে গুণ অঙ্ক খুবই সহজ, তবে চলো আমরাও দেখি গুণ অঙ্ক আসলে সহজ না কঠিন। আমরা আজকে 3টি পদ্ধতি দেখব। হ্যাঁ, তো 3টি পদ্ধতির মধ্যে একটি হচ্ছে কি উপরে নিচে গুণ পদ্ধতি, পাশাপাশি গুণ পদ্ধতি, আর একটা হচ্ছে ফাইনালি সহজ পদ্ধতি। এই 3টি পদ্ধতির মাধ্যমে আমরা আজকে গুণ অঙ্কটি দেখব। প্রতিটি পদ্ধতির সাথে আমরা 2টি করে উদাহরণ দেখব এবং উদাহরণের সাথে আমাদের পাঠ্য বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো পরীক্ষার মধ্যে যদি বলে দেওয়া না থাকে কিভাবে করতে হবে, তখন এই 3টা পদ্ধতি থেকে তোমাদের যে পদ্ধতিটা সবচেয়ে সহজ মনে হবে সেই পদ্ধতিতে তোমরা অঙ্কগুলা করবে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই। তো আমরা হচ্ছে কি কম্পিউটার বোর্ডের মধ্যে অঙ্কগুলা করতেছি, তোমরা খাতায় লিখবা। খাতায় লেখার শুরুতে প্রশ্নে যে অঙ্কটি দেয়া থাকবে, ধরো প্রশ্নে দেয়া আছে 1 নম্বর প্রশ্ন, সেখানে 123-এর সাথে 45 গুণ করতে হবে। এটা হচ্ছে কি উপরে নিচে গুণ পদ্ধতি। প্রথমে আমরা খুব সহজ একটি অঙ্ক করতেছি, তার পরবর্তীতে একটু কঠিন একটা অঙ্ক করব। এর মাধ্যমে আমরা উপরে নিচে গুণ পদ্ধতি অঙ্কগুলো দেখব। তো প্রথমত খাতা নেয়ার পরে তোমরা এই উপরে নিচে যে প্রশ্নটা আছে সেটা এখানে বসাবা। 123 ইন্টু মানে পূরণচিহ্ন 45, নিচে দাগ দেওয়া থাকবে, ওভাবে বসাবা। তো উপরে নিচে গুণ পদ্ধতি করার জন্য তোমরা যে খাতায় অঙ্ক করবা সেই খাতার ডান পাশে একটা দাগ দিয়ে পাশে লিখবা রাফ করি এরকম। সেটা তোমরা একই পৃষ্ঠায় লিখতে পারো অথবা পরীক্ষার খাতার সর্বশেষ পৃষ্ঠায় সেখানেও রাফ করে লিখে কাজগুলো করতে পারো। তো আমরা দেখি, ধরো আমরা একই পৃষ্ঠার ডান পাশে মাঝখানে একটি দাগ, মনে করো এটা একটা দাগ, দাগের মাঝখানে আমরা এখানে লিখলাম রাফ করি। আচ্ছা, আমরা রাফ করি লিখলাম না, লেখার পর 123 আমরা নিয়ে আসি, এটার সাথে আমরা এখানে গুণ করব। তো প্রথমত হচ্ছে আমরা 123 লিখি,
লিখে এখানে আমরা গুণ চিহ্ন দেই, দেওয়ার পর এখানে কোনটা আছে আমি গুণ করবো কাদের সাথে, এর সাথে। তো আমি এখান থেকে 5 নিয়ে আসি, জাস্ট 5, মানে প্রথম সংখ্যাটা একক যেটা বলে নিয়ে আসলাম। আসার পরে এখন আমি এটাকে গুণ করব। গুণ করলে কত হয়, 3 5 15, 5 বসানো হলো। হাতে আছে কত 1, 5 দুগুণে 10 আর 1 কত 11, 11 আমরা 11 1 বসাই, বসানোর পর হাতে থাকি কত 1, 5 কি 5 আর 1 কত 6। ঠিক আছে, তো এখন আমরা আবার এক সংখ্যা আর একটা বাকি, তো আবার আমরা এটাকে বসাই। বসানোর পর আবার আমরা গুণ চিহ্ন দেই, সরি গুণ চিহ্ন দেই, দেওয়ার পর এখানে কত হচ্ছে 4, 4 বসাই, 4 দিয়ে গুণ দিব। 4-এর পরে ঘর ছিল কয়টা, একটা, যেহেতু একটা ছিল সেহেতু আমরা এখানে একটা শূন্য দিয়ে দিব। ঠিক আছে, এটা শূন্য দিয়ে দিব। তো আমরা প্রথমে কি করব, আমরা এখানে শূন্যটা বসায় নিব। এটা কিছু করার নাই, জাস্ট একটু সামনে এনে দিই, সহজ হবে বুঝতে। এখন প্রথমে আছে শূন্য, আমি এখানে শূন্য বসাই দিই, শূন্য। ঠিক আছে, তারপরে এখানে 4 দিয়ে গুণ করি, 3 4 12 কত 2, হাতে আছে 1, 4 দুগুণে 8, 8 আর 1 9, 9, হাতে কিছু আছে নাই, তো 4 একে 4। ঠিক আছে, আমরা বসাইলাম। আর আমরা এগুলোকে সুন্দর করে সাজাই নেই। যখন লিখবা তখন হচ্ছে সংখ্যা 5-এর নিচে 0, 1-এর নিচে 2, 6 বা 6-এর নিচে 9, এইভাবে সিরিয়াল মেনটেন করে লিখবা, তখন হচ্ছে কি আমাদের যোগ করতে সহজ হবে। তো এখন আমরা কি করব, আমাদের আর তো এখানে কিছু নাই, আমরা এখন গুণ করলাম। এখন আমরা করব কি, এখান থেকে আমরা এটাকে যোগ করব। রিহান কি করেছিল, যোগ করেছিল, যোগ করতে যায় তার মাথা আওলায় গেছিল বা মাথা ঘুরে গেছিল, কিন্তু আমাদের মাথা ঘুরবে না। তো আমরা এটাকে যোগ করব। যোগ করব কি, 5 0 কত হয়, যোগ করলে 5 0 5, তারপর 2 আর 1 যোগ করলে কত হয় 3, আর 9 আর 6 যোগ করলে কত হয় 15, 15 কত বসবে 5, হাতে আছে কত 1, 4 আর 1 5, হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের যোগফল। ঠিক আছে, তো এখন কথা হলো আমরা এখানে বসাবো কিভাবে। এখন জাস্ট এখান থেকে তুমি যা লিখেছ তা এখানে আইনা মানে দেখে জাস্ট একই লেখা লিখে দিবা। ঠিক আছে, 615 আমরা বসাইলাম। তারপরে আমরা এটাকে নিয়ে আসি এখানে, টোটাল যোগফল হলো কত, এটা আমরা এখানে একটা দাগ দেই, নিচে আসছে টোটাল গুণফল এত। ঠিক আছে, তার মানে আমাদের প্রথম অঙ্ক আমরা বুঝে গেলাম, শেষ। এটা হচ্ছে একটা উদাহরণ, খুব সহজ, খুব কঠিন লাগলো মনে হয় না। ঠিক আছে, তো আমরা একটা কঠিন অঙ্ক দেখি, এটা তো খুব সহজ, তোমরা ভাববে যে খুব সহজ অঙ্ক তো সহজভাবে সবাই করতে পারে, তো আমরা সহজ অঙ্ক তো নিজেরই পারি। তো আমরা এখন একটা খুব কঠিন অঙ্ক দেখব, সবাই রেডি তো? ঠিক আছে, সবাই মানসিকভাবে প্রস্তুতি নাও, আমরা এখন একটা কঠিন অঙ্ক করব। তো অঙ্কটা আমি আগে লিখি এখানে, আমরা এই অঙ্কটাকে আজকে করব। ঠিক আছে, এটা কত, আগেরটা থেকে একটু কঠিন না? এখানে কত তিনটা সংখ্যা ছিল, এখানে হলো 2টা সংখ্যা,
এখানে কিন্তু কয়টা, চারটা চারটা। হ্যাঁ, এখন আমরা করব কি, একইভাবে করব, একই পদ্ধতিতে। প্রথমে আমরা এই সংখ্যাটাকে এখানে নিয়ে আসব, এনে আমরা এটা তো করে ফেলেছি, আমরা আরেকটু সহজভাবে করি। এটা হয়ে গেছে। তো আমরা প্রথমে করব কি, এখানে কয়টা সংখ্যা ঘর আছে, একটা দুইটা তিনটা চারটা। তো আমি এই সংখ্যাটাকে এখানে 4 বার লিখব, একবার, দুইবার, তিনবার, 4 বার। ঠিক আছে, হইল। এখন আমার কি গুণ চিহ্ন দিতে হবে, কয়টায়, চারটার মধ্যে দিতে হবে। চারটার মধ্যে দিয়ে দিই। ওকে, ডান। এখন আমি কি বসাবো, এখন উপর থেকে এই ডান পাশ থেকে সংখ্যাগুলো বসায় আসবো। প্রথমে আমরা লিখব কি, 4 বসাবো, 4 আছে। তারপর বসাবো কত, 5। 5-এর আগে কয়টা সংখ্যা ছিল, একটা, সেজন্য শূন্য হবে কয়টা, একটা। তারপরে কি বসাবো, 3। 3-এর আগে সংখ্যা কয়টা, দুইটা, শূন্য হবে দুইটা। তারপর কত, 2। 2-এর আগে সংখ্যা কয়টা, 2। 2-এর আগে সংখ্যা কয়টা, 1 2 3, তিনটা। তিনটা সংখ্যা বসাই, তিনটে শূন্য বসাই। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আমাদের। তো এখন আমরা কি করব, এটাকে আমরা সমান চিহ্ন সবগুলারে দিয়ে আমরা গুণ করা শুরু করে দেব। ওকে, তো এখন আমরা গুণ করি। কত, 4 5 20-এর শূন্য, হাতে আছে কত, 2। 4 6 24 আর 2 26, 26-এর 6, হাতে আছে কত, 2। 4 7 28 আর 2 30, 30-এর শূন্য, হাতে আছে 3। 4 4 আর 16 আর 3 কত, 19। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা নিচেরটা, এখানে শূন্য কয়টা, একটা। তা আমরা শূন্য শুরুতেই বসাই দিব, শূন্য বসাইলাম। তারপরে হচ্ছে 5 দিয়ে 5-এর গুণ করলে কত, 5 5 25, 25-এর কত, 5, হাতে আছে 2। 5 6 30, 30 আর 2 কত, 32, 32-এ বসবে কত, 2, হাতে আছে 3। 5 7 35 আর 3 কত, 38, 38-এর 8, হাতে আছে কত, 3। 4 5 20 আর 3 23। ঠিক আছে, তারপরে আসি আমরা এখানে। আচ্ছা, এখানে শূন্য আছে কয়টা, দুইটা, বসাই দেই, 1 2 শূন্য, দুইটা বসাই দিলাম। এখন হচ্ছে কি, আমরা গুণ করতে হবে 3 দিয়ে। 3 5 15, 5, হাতে আছে কত, 1। 3 6 18 আর 1 19, 19-এর হাতে আছে কত, 1। 3 7 21 আর 1 22, 22-এ বসবে কত, 2, হাতে আছে 2। 3 4 12 আর 2 কত, 14, বসাইলাম। তারপরে হচ্ছে শূন্য কয়টা, একটা দুইটা তিনটা, বসাই 1 2 3, তিনটা শূন্য বসাইলাম। বসানোর পরে এখন কত, 2 দিয়ে এগুলাকে গুণ করব। 2 দিয়ে কত, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আছে 1। 6 দুগুণে 12 আর হাতের কত, 1। 12 আর 1 কত, 13, 13 কত বসবে, 3, হাতে আছে 1। 7 দুগুণে 14, 14 হাতে আছে কত, 1। তো কত হয়, 15, 15 বসবে কত, 5, হাতে আছে 1। 4 দুগুণে 8 আর হাতে কত, 1, কত হয়, 9, বসাই দিলাম 9। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল সংখ্যা। এখন আমরা কি করব, এটাকে আমরা সেই পূর্বের মতো এখানে আমরা যোগ করব। আমরা সংখ্যাগুলো একটু দূরে দূরে নিয়ে নেই, যাতে বুঝতে সুন্দর দেখায়, মানে বুঝতে সহজ হয়। লেখার সময় সিরিয়াল মেনটেন করে লিখবা, যাতে যোগ করতে সহজ হয়। এখন আমরা যোগ করি, যোগ করতে তো আমার কোনো সমস্যা নাই। চলো আমরা যোগ করি।
প্রথম হচ্ছে কি, প্রথম সবগুলা চারটের মধ্যে শূন্য বসাই আমরা, শূন্য, সরি, তো প্রথম চারটার মধ্যে কি চারটাই শূন্য, যোগফল কত, শূন্য। তারপরে হচ্ছে কি 5 আর 6 কত, 11, 11 কত বসবে, 1, হাতে আছে কত, 1, 5 আর 1 কত, 6, 6 আর 2 কত, 8। তারপরে হচ্ছে আমাদের 9, 9 আর 8 কত, 9 আর কত, 17, 17 সাথে 9 যোগ করলে কত হয়, কত হয়, আমরা যোগ করি হাতে, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26-এর 6। যখন হিসাব মিলাতে পারবা না তখন হাতের যে কড়া থাকে, আঙ্গুলের কড়া বা দাগগুলা, এইগুলাকে ধরে ধরে করবা, তখন হিসাব মিলাতে বা অঙ্ক করতে সহজ হবে। তো কত হলো আমাদের, 9 আর 6, সরি 9 আর 8 কত, 17, 17 আর 9, 26, 26-এর 6, হাতে আছে কত, 2, 2 আর কত, 4টা শূন্য, 4টা সংখ্যা বসছে। এখন 2 হাতে 2 আর 3 যোগ করলে কত, 5, 5 আর 2 কত, 7, 7 আর 3 10, 10-এর আর 1 11, 11-এর কত বসবে, 1, হাতে আছে 1। তারপর হচ্ছে 5 আর 1 কত, 6, 6 আর 4 10, 10 আর 2 12, 12 2 হাতে আছে 1, 9 আর 1 কত, 10, 10 আর 1 11, ঠিক আছে, 11। আমরা সংখ্যাগুলো একটু সুন্দর করে সাজাই নেই। এই হচ্ছে আমাদের যোগফল। তো এখন আমরা এটাকে এখানে বসাবো কিভাবে, আমাদের মূল অঙ্কের মধ্যে এটা ছিল কত, অঙ্ক নাম্বার 1। আমরা এখানে লিখি অঙ্ক বা উদাহরণ নাম্বার 1। বা আমরা এখানে ক লিখতে পারি সহজে বোঝাতে, উদাহরণ ক, আর এটা হচ্ছে উদাহরণ খ। খ, ঠিক আছে। এখন আমরা এই অঙ্কটাকে আগে সেই একইভাবে করব, জাস্ট এখান থেকে সংখ্যাগুলা দেখে দেখে সমান সমান এখানে বসাই দিব। তারপর এটা এখানে বসাই দিব, এটা এখানে বসাই দিব, নিয়ে নেই কপি করে। এটা এখানে বসাই দিব, আমাদের উত্তর থাকতেছে কি, এটা। ঠিক আছে, তো আমাদের অঙ্ক শেষ। তো আমি স্ক্রিনটাকে বড় করতেছি, যদি তোমাদের কোনো প্রয়োজন হয় অঙ্কটাকে এক পলক দেখে নিতে পারবা। আমি আরেকটু ছোট করে দিচ্ছি এক স্ক্রিনে দেখার জন্য। এইটা একটু কাছে কাছে দেই। এই হচ্ছে অঙ্ক। তো প্রথম ক যেটা উদাহরণ আমরা দেখাইলাম এটা দেখে নিবা, তারপর খ যেটা আছে সেটা আমি করে দিলাম, এখানে দেখে নিবা। ঠিক আছে, তো পজ করে, ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারো। আর এখানে রাফ করা যে অংশটুকু সেটাও আছে, এটা হচ্ছে উদাহরণ 1 নম্বরের রাফ করা অংশ। আর দ্বিতীয়টা হচ্ছে উদাহরণ 2 যেটা বা খ যেটা, সেটার রাফ করা অংশ। এই অংশটাকে তুমি খাতার ডান পাশে মাঝখানে দাগ দিয়ে করে ফেলবা, অথবা
তুমি একেবারে যে পরীক্ষার খাতা থাকবে পরীক্ষার সর্বশেষ পৃষ্ঠায় পিছনে রাফ করে লিখে ওইভাবে করে দিবা। তারপর তোমাদের স্কুলের টিচার তোমাদেরকে যেভাবে গাইডলাইন দেয় যে রাফ করি অংশটুকু কিভাবে লিখলে ভালো হবে, ওনারা তোমাদেরকে উপদেশ দিবে, অথবা তোমরা তোমাদের মতো করে লিখবা। তারপরে তোমরা তোমাদের স্যারকে জিজ্ঞেস করতে পারো যে স্যার এই রাফ করা অংশটি কোথায় লিখবো, কারণ এক এক স্কুলের এক একটা নিয়ম থাকে, এক এক টিচার এক একভাবে জিনিসটা কনসিডার করে। সো তোমরা যেভাবে তোমাদের শিক্ষক তোমাদেরকে নির্দেশনা দেয় সেভাবে করবা। যদি এটা একই পৃষ্ঠায় করতে বলে একই পৃষ্ঠায়, অথবা পিছনের পৃষ্ঠায় যদি করতে বলে পিছনের পৃষ্ঠায় করবা। ঠিক আছে? তো আমরা কি করলাম, উপরে নিচে গুণ পদ্ধতি কমপ্লিট করলাম। আশা করি উপরে নিচে গুণ পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা আমাদের পাঠ্য বইতে চলে যাই। এটা হচ্ছে আমাদের আজকের পাঠ্য বই, সেটার আমরা ভিতরে প্রবেশ করি। দেখো এখানে বলা আছে গুণ ও ভাগ। ঠিক আছে? এখানে একটা সেতু দেয়া আছে, সেতুর মধ্যে বলা হয়েছে কি একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। তো এক বছর সমান কত, 365 দিন। তো 365 দিন দিয়ে প্রতিদিন দিয়ে যদি আমরা যোগ করি সেই আমাদের রিহানের মতো অবস্থা হবে, মাথা ঘুরিয়ে যাবে। তখন কি করতে হবে, রিহানের আম্মু যেভাবে উপদেশ দিয়েছে গুণ করার জন্য, সেই যদি আমরা গুণ করে নিই তো সহজেই আমরা এটা পেয়ে যাব। তো গুণ করার জন্য সেই আমরা উপর নিচে গুণ পদ্ধতি দেখলাম, যেটা আমরা অলরেডি করেছি। এখানে ওইভাবে দেয়া আছে। এখানে কিছু বাক্য বলা আছে, এগুলো আমাদের তেমন প্রয়োজনে তোমরা পড়ে নিতে পারো। একই পদ্ধতি তোমরা এইভাবে যেই পদ্ধতি আমি দেখিয়েছি বা যেভাবে সহজ করে দিয়েছি তোমরা ওইভাবে ট্রাই করে দেখতে পারো। তারপর দেখো মূল আলোচ্য বিষয় যেটা হচ্ছে উপর নিচে গুণ পদ্ধতি। এখানে প্রায় 9টি অঙ্ক আছে। তো আমি যে দুটি উদাহরণ দেখিয়েছি এগুলা যদি তোমরা ভালো করে বুঝে থাকো তখন তোমাদের জন্য এই 9টি অঙ্ক নিজে নিজে করা কোনো ব্যাপারই না। কোনো ধরনের প্রাইভেট টিউটর বা কারো কোনো সহযোগিতার প্রয়োজন নেই, তোমরা নিজেরা খুব সহজে করতে পারবে। তারপরেও যদি না পারো আমরা আমাদের পরবর্তী যে ক্লাস আমরা করব সেই ক্লাসের শেষের দিকে এই সকল অঙ্কের সমাধান দেয়া থাকবে। ঠিক আছে? তো তোমাদের কাজ কি, এখন উপর নিচে যে গুণ পদ্ধতি আমি দেখিয়েছি সেটা বাসায় প্র্যাকটিস করা, সেই অনুযায়ী এই অঙ্কগুলা বাসায় করা। ঠিক আছে? তো এখন হচ্ছে কি পাশাপাশি গুণ পদ্ধতি, সেটা আমরা একটু দেখি। পাশাপাশি গুণ পদ্ধতির জন্য আমরা উপর নিচে যে সংখ্যাটি নিয়েছিলাম সেই সংখ্যাটিই নিচ্ছি। প্রথমে ছোট সংখ্যাটা নিচ্ছি, তারপরে আমরা একটু বড় সংখ্যা নিয়ে কাজ করব, যেটা আমরা অলরেডি আমাদের উপর নিচে গুণ পদ্ধতির জন্য করেছিলাম। সেই একই সংখ্যা নিয়ে আমরা আবার কাজ করব। পাশাপাশি গুণ পদ্ধতি করার জন্য কি, প্রথমে আমরা সেই আগের মতো আমি পুরো সংখ্যাটিকে এখানে লিখি। ঠিক আছে? লিখার পরে করব কি, আমি এখানে সেই গুণ চিহ্নটি আবার দেব। গুণ চিহ্নটি দেওয়ার পরে এখন আমরা কি করব, এখানে একটা ব্রেকেট দেব। ঠিক আছে? ব্রেকেট দিয়ে প্রথমে কি লিখব, প্রথমে আমরা বাম পাশ থেকে এবার শুরু করব। বামের প্রথমে আমরা 4 লিখলাম, 4-এর পরে সংখ্যা কয়টা, একটা, তো আমি এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে? তারপর আমরা যোগ চিহ্ন বসাবো, তারপর কি লেখা 5, আমি এখানে 5 বসাই দিব, 5 বসিয়ে দিব। ঠিক আছে? এখন আমরা নিচে সহজ করে দেখি। এখন আমরা আরেকটু সাজিয়ে নেই বোঝার সুবিধার জন্য। আমরা এখানে ব্রেকেট দেই, দিয়ে এটাকে লিখি, আর এখান থেকে কত 40 লিখবো আমরা। ঠিক আছে? 40 আমরা ব্রেকেট ক্লোজ করি, তারপর হচ্ছে আমরা আবার যোগ চিহ্ন দেই। আবার আমরা এটাকে নেই, এখানে বসাই, আবার এখানে আমরা এই 5 বসাই। ঠিক আছে? তো এখন আমরা গুণ করি।
প্রথমে আমরা কি বসাবো, শূন্য যেহেতু একটা আছে আমরা একটা শূন্য বসিয়ে দেব, শূন্য বসাইলাম। তারপরে আমরা 4 দিয়ে গুণকে 3 4 12, 2 হাতে আছে কত 1, 4 দুগুণে 8, 8 আর 1 কত 9, হাতে আছে কিছু নাই, 4 আর 1 4ই, ঠিক আছে। ওকে, তো এখন আমরা পরবর্তীতে আসি, এখানে কি আছে যোগ চিহ্ন, আমি যোগ বসাই দিই। বসানোর পরে এখানে আমার 123 ইন্টু 5, আমি 5 বসাই, 3 5 15, 5 হাতে আছে কত 1, 5 দুগুণে 10 আর 1 11, হাতে আছে কত 1, 5 আর 1 6। ওকে, তো এখন আমরা এই দুইটার যোগফল বসাই। সরি, যোগফল বসানোর জন্য তোমরা যখন বাসায় বা পরীক্ষার খাতায় অঙ্ক করবে তখন কলম যে থাকবে কলমের মাথা দিয়ে এখানে একটা করে ছোট্ট করে দাগ দিয়ে নিবা, তখন হচ্ছে কি মানে কোনো ঝামেলা লাগার সম্ভাবনা থাকবে না। হয়তো দেখা যাবে একই সংখ্যা, যেহেতু সংখ্যা যদি বেশি হয় তখন তোমরা এগুলা বুঝতে বা মাথায় রাখতে সমস্যা হবে বা পেঁচিয়ে যেতে পারে। তখন হচ্ছে কি 5 আমরা যেটা গুণ করবো বা যোগ করবো সেটার সাথে সেটা টিক চিহ্ন দিব পরে, বা আমরা ছোট্ট করে ফুটা দিব। যেমন 5 আর 0 যোগ করলে কত হয়, আমরা 5 বসালাম। এখন প্র্যাকটিস করার সময় বাসায় কি করবা বা পরীক্ষার খাতায়, তখন হচ্ছে 5-এর উপর একটা ছোট্ট করে কলম দিয়ে ফুটা দিবা, এখানে 0-এর উপর একটা ফুটা দিবা, তখন বোঝা যাবে কি 5 আর 0 এই দুইটা সংখ্যা তুমি অলরেডি হিসাব করেছো। ঠিক আছে, তারপর আসি 1, আবার 1-এর উপর একটা ফুটা থাকবে, 2-এর উপর একটা ফুটা থাকবে, তো 2 আর 1 কত 3। তারপর হচ্ছে 6, 6-এর উপর একটা ছোট করে ফুটা বা কলম দিয়ে হালকা একটু দাগ, তারপর হচ্ছে 6 আবার 9-এর উপর হালকা করে একটা দাগ, তার মানে হচ্ছে এগুলা তুমি মিলিয়ে যোগ করতেছো বা এগুলা তুমি হিসাব অলরেডি করেছো। তো 6 আর 9 যোগ করলে কত হয় 15, 15-এর কত 5, হাতে আছে 1, এখানে তার কিছু নাই, এখানে আছে 4, 4-এর সাথে 1 যোগ করলে কত হয় 5। তো কত হচ্ছে আমাদের উত্তর 5535। এখন দেখি এটার সাথে আমাদের উপর নিচে গুণ পদ্ধতি সমান কিনা। 5535 আমরা দেখি, হ্যাঁ 5535, তার মানে মিলে গেছে। এটা হচ্ছে খুব সহজ আমাদের পদ্ধতি। এখন আমরা দ্বিতীয় অঙ্কটিকে আবার করি, একটু কঠিনভাবে করি। এটা উদাহরণ 1, আমরা এই উদাহরণটাকে নিয়ে করি। এই জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একই অঙ্ক বিভিন্নভাবে দেখাচ্ছি, যাতে তোমাদের কাছে যেই পদ্ধতিটা সহজ মনে হবে সেই পদ্ধতিতে তোমরা অঙ্কগুলো করে নিবা। তো আমরা এখানে কি করবো, সেই আগের মতো এই সংখ্যাটা এখানে বসাবো। ঠিক আছে, এখন আমরা একটা ব্রেকেট দেব। এটা হচ্ছে কম্পিউটার বাংলা লেখা, তো এটাকে নিতে চাই না আর কি। আচ্ছা যাই হোক, এখন আমরা এখানে একটা ব্রেকেট দিব, দেওয়ার পরে আমরা প্রথম কি বাম পাশ থেকে শুরু করব। বামে কি লেখা আছে 2 দিলাম, 2 এর পর কয়টা সংখ্যা আছে 1 2 3, তিনটা, কয়টা শূন্য বসবে 3টা, 1 2 3, তারপরে যোগ, তারপর আছে কত 3 বসাইলাম, 3-এর পর কয়টা সংখ্যা একটা, 2টা, তো শূন্য বসবে কয়টা 2টা, একটা 2টা, তারপরে যোগ চিহ্ন বসাই। তারপরে আছে কত 5, 5-এর পর কয়টা সংখ্যা একটা, তাহলে 5-এর পর কয়টা শূন্য দিব একটা, তারপর যোগ চিহ্ন, পরে কত আছে 4, 4 দিলাম, ব্রেকেট ক্লোজ। ঠিক আছে, এখন আবার আমরা নিচে আসি, সেই আগের মতো সহজ ভাব করার জন্য লিখি, আমরা এটাকে নেই ব্রেকেট, এটার সাথে কত আসবে এই 2000 আসবে। তোমরা কলম দিয়ে লিখবা, কম্পিউটার যেহেতু আমি কপি পেস্ট করে বসাচ্ছি সময় স্বল্পতার জন্য বা সময় কম খরচ করার জন্য। তারপরে হচ্ছে আমরা আবার বসাই, এটা এখন বসবে কত 300,
ব্র্যাকেট ক্লোজ, তারপর প্লাস চিহ্ন, যোগ চিহ্ন, আবার আমরা এখান থেকে কপি করে নেই। তারপর কত 50 বসাইলাম, ব্র্যাকেট ক্লোজ, তারপর কত 4। এই হচ্ছে আমাদের সংখ্যা। এখন আমরা আবার নিচে যাই, সরি, এখন আমরা এখান থেকে গুণ করি। প্রথমে আমরা কি 2 দিয়ে, আমরা প্রথম কি করব, 3টা শূন্য আছে, 3টা শূন্য বসিয়ে নিই, 1 2 3 শূন্য 3টা বসানো, ওকে। এখন আমরা আসি এদিকে, কত 5 দুগুণে 10-এর কত 0 0, এটাও কলম দিয়ে উপরে দাগ দিয়ে নিবে, তখন অতগুলা সংখ্যা ঝামেলা হবে না। 5 দুগুণে 10-এর 0, হাতে আছে কত 1, 6 দুগুণে 12 আর 1 কত 13, 13 3, হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 15, 15 5, হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 কত 9 9, ঠিক আছে। এখন আমরা আবার যোগ চিহ্ন দেই। এখানে শূন্য কয়টা, 2টা, 1টা 2টা, ঠিক আছে। এখন আমরা যোগ করি, 3 5 15 5, হাতে আছে কত 1, 3 6 18 আর 1 19, 19-এর হাতে কত 1, 3 7 21 আর 1 কত 22, 22-এর 2, হাতে আছে 2, 3 4 12 আর 2 কত 14 14, ঠিক আছে এতটুকু। হ্যাঁ, তারপর আমরা যাই এদিকে, এখানে শূন্য কয়টা আছে, 1টা, বসাই দিলাম। এখন গুণ করি আমরা, 5 5 25-এর 5, হাতে আছে কত 2, 5 6 30 আর 2 32, 32-এর কত 2, হাতে আছে কত 3, 5 7 35 আর 3 কত 38, 38-এর 8, হাতে আছে 3, 4 5 20, 20 আর 3 কত 23 23, এটা কমপ্লিট। তারপর আমরা এটাকে দেখি, 4 দিয়ে আমরা গুণ করি, 4 5 20-এর 0, হাতে আছে 2, 4 আর 6 কত 4 6 24, 24 আর 2 26, 26-এর 6, হাতে আছে কত, হাতে আছে 2, উপরে উঠাই নেই, 4 7 28 আর 2 কত 30-এর 0, হাতে আছে 3, 4 4 16 আর 3 কত 19, কে 9 19, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সংখ্যাগুলো যোগ করি। হ্যাঁ, তো প্রথমে কি দেওয়া আছে, 0 0 0 0, দ্যাট মিন্স আমার এখানে 0 বসবে প্রথমে। তারপর হচ্ছে 6 আর 5 যোগ করলে কত হয় 11, 11 0 0 দরকার না, 11-এর 1, হাতে আছে কত 1, 0 এখানে 1, 2 আর হাতের 1 3, 3 আর 5 কত 8 8 8 বসানো হলো, 9 8 কত 17, 17 আর 9 26, 26-এর 6, হাতে আছে 2, 2 আর 1 3, 3 3 6 6, 2 8 8 আর 3 11, 11-এর 1, হাতে আছে 1, হাতে আছে 1 আর 2 3, 3 আর 4 7, 7 5 12 2, হাতে আছে 1, হাতের 1 আর 1 2 আর 9 11,
এখন আমরা দেখি এটা পূর্বের সংখ্যার সাথে মিলেছে কিনা। পূর্বের অঙ্কের 11, 21, 11, 21, 68, 10, 11, 21, 68, 10, ঠিক আছে, ঠিক আছে, 11, 21, 68, 11, 21, 68, 10, ঠিক আছে। এই অঙ্কটি যদি কলম দিয়ে উপরে জাস্ট মাথায় একটু একটু দাগ দিয়ে করো তখন কোনো ঝামেলা সৃষ্টি হবে না, আদারওয়াইজ কিন্তু এগুলা পেঁচিয়ে ফেলবা, ঝামেলা হয়ে যাবে, একটা রেখে আরেকটার সাথে যোগ হবে, তখন যোগ অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের পাশাপাশি গুণ পদ্ধতির অঙ্ক। তো এখন আমরা চলো আমাদের মূল পাঠ্য বইতে প্রবেশ করি। এখানে দেখো ওইভাবেই দেখানো আছে যে 6042, 1514, এটাকে আমরা যেভাবে করেছি সেইভাবে এখানে দেখানো হয়েছে। এই 1514কে কিভাবে ভাগ করা হয়েছে, প্রথমে 1000, মানে একের পরে কটা ঘর, 3টা ঘর, 1, 2, 3টা, 3টা শূন্য, 1, 2, 3, ঠিক আছে। তারপর হচ্ছে 5, 5-এর পর কয়টা ঘর, 2টা, 1টা 2টা, 5-এর পর কয়টা শূন্য, 2টা। আবার একইভাবে 1-এর পর কয়টা শূন্য, 1টা, ঠিক আছে। ঘর কয়টা, একটা সংখ্যা যেহেতু একটা, আর 4-এর পরে যেহেতু কোনো সংখ্যা নেই, সো এখানে কোনো শূন্য বসাতে হয় নাই। তো একইভাবে এখানে করে দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আর এখানে নিচে দেখো পাশাপাশি গুণ করি, তো এখানেও প্রায় 6টি অঙ্ক দেওয়া আছে। তো সেই আগের মতো এগুলো বাসায় প্র্যাকটিস করবা, যে উদাহরণটি দেখিয়ে দিয়েছি। আশা করি এর মাধ্যমে তোমার সকল সমস্যার সমাধান হবে। তারপরেও যদি সমস্যা হয় জানাবা, বিশেষ করে কমেন্ট সেকশনে যেয়ে জানাবা, পরবর্তী ক্লাসে আমরা সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আর এই অঙ্কের এই পাশাপাশি গুণ করার এই সকল সমাধান আমাদের পরবর্তী ক্লাসের শেষের দিকে থাকবে, ঠিক আছে। তো এখন আমাদের সর্বশেষ কি আছে, সর্বশেষ হচ্ছে সহজ পদ্ধতিতে অঙ্ক করা, ঠিক আছে। তো এখন সহজ পদ্ধতি কি সেটার আমরা এক্সাম্পল করি। তো সহজ পদ্ধতি করার জন্য আমরা বই থেকে 2টা অঙ্ক দেখি, হ্যাঁ। সহজ পদ্ধতিতে আমার এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে আমরা এই 2টা অঙ্কই কমপ্লিট করি, হ্যাঁ। চলো আমরা দেখি, আমাদের খাতায় চলে আসি। তো সহজ পদ্ধতিতে আমরা উদাহরণ 1 অঙ্কটি করব। তো করার জন্য আমরা কি করব, প্রথমে এই সংখ্যাটি বসানোর পরে আমরা, ধরো তোমার প্রশ্নে দেওয়া থাকবে এরকম 999 পূরণ হচ্ছে 32, বলা থাকবে সহজ পদ্ধতিতে অঙ্কটি করো। এখন সহজ পদ্ধতিতে করার ক্ষেত্রে আমরা প্রথমে এটা লিখব 999 পূরণ 32, লেখার পর আমরা ইকুয়াল চিহ্ন দিব, মানে সমান চিহ্ন দিব। দেওয়ার পরে এখন দেখো সহজ পদ্ধতিতে কিভাবে, এখানে যে 3টা 9 আছে, তাই না। এখন আমরা ধরে নিব এর পূর্বে 1 বসাবো মনে মনে, ঠিক আছে। আমরা এখানে লিখি 1 বসালাম। 1 বসানোর পর কয়টা সংখ্যা আগের মতো, 1টা 2টা 3টা, 3টা সংখ্যা আমরা 3টা শূন্য এখানে বসাবো, 1 2 3, ঠিক আছে। 3টা সংখ্যা বসানোর পরে আমরা বিয়োগ চিহ্ন দিব কেন, এই যে 1 আনসি যেটা, সেটা আমার রিটার্ন দিয়ে দিতে হবে না, সেই 1 আমরা দিয়ে দিব এখানে। যেহেতু কারো থেকে মনে করো তুমি একটা ধার করে নিয়ে আসছো বা চেয়ে একটা জিনিস নিয়ে আসছো, তো আলটিমেটলি দিন শেষে কি তাকে এটা দিয়ে দিতে হয় না, দিয়ে দিতে হয়। তো আমরা সেটা দিয়ে দিলাম। কিভাবে দিব, আমাদের এই অ্যামাউন্ট থেকে এটা বিয়োগ চিহ্ন দিয়ে আমি এটা দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে আমার এখানে পূরণ চিহ্ন দিব, দিলাম। দেওয়ার পরে আমরা এই সংখ্যাটি এখানে বসাই দিই। আমরা নিচে আসি। এখন দেখো শূন্য দিয়ে যে সংখ্যাগুলো গুণ করা হয় এগুলো খুবই সহজ হয় গুণ করা। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 32 1 দিয়ে গুণ করলে কত হয়, 32ই হয়। তো প্রথমে আমরা বসানো গুণ করার পূর্বে আমরা শূন্যগুলো আগে বসিয়ে নেব। কয়টা শূন্য আছে, 3টা, 1 2 3 বসাইলাম। শূন্য বসানোর পরে এখন আমার 32 দিয়ে 1 দিয়ে গুণ করলে কত হয়, 32ই হয়, 32। তো এখন আমার যে বিয়োগ চিহ্ন আছে সেটা দিলাম। বিয়োগ চিহ্ন দেওয়ার পরে এখানে 32 আর 1 গুণ করলে কত হয়, 32 হয়। তো আমরা এটা বিয়োগ করে বসাই দিই। 2 থেকে 8
2 থেকে যেহেতু উপরে 0 সেটাকে আমরা কি 10 ধরে নিতে পারি, তাই না? তো 2 থেকে 10 বাদ দিলে কত থাকে? 8 থাকে। 8 বসাই। তারপর হাতে আছে কত? 1, 4 4 আছে 10 হবে কত হইলে? 6 হইলে। হাতে আছে কত? 1 1 আছে 10 হবে কত হইলে? 9 হইলে। হাতে আছে কত? 1 1 আছে 2 হবে কত হইলে? 1 হইলে। আর হাতে কিছু আছে? নাই। তার মানে 3 বসবে এখানে। এই হচ্ছে আমাদের উদাহরণের প্রথম অঙ্কের সমাধান। তোমরা কি বুঝতে পেরেছ? যদি বুঝে থাকো আমরা আরেকটু কঠিন আরেকটু অঙ্ক করি। চলো উদাহরণ 2 নাম্বারটি একটু দেখি। তো এখানে 4টা 9 আছে, তো আমরা প্রথমে 1 বসাই। 1 বসানোর পর কয়টা সংখ্যা আছে? 1 2 3, মানে 4টা সংখ্যা আছে, 4টা শূন্য বসাই। 1 2 3 4, ঠিক আছে? 4টা সংখ্যা বসানোর পরে আমি কি করব? বিয়োগ এই কত বসাবো? 1 1 বসিয়ে দিলাম। হ্যাঁ, তারপর সেই একইভাবে আমরা এটা করব আগের মতো। আমরা নিচের পেজটায় চলে যাই একসাথে। আমি এটা দিয়ে গুণ করলে কি হবে? এটা দিয়ে বসানো পরে কয়টা শূন্য? 4টা। 1 2 3 4, বিয়োগ হবে কত? এই 1 দিয়ে বা 1 দিয়ে এটা দিয়ে গুণ করলে আমার কত সংখ্যা আসে? একই সেম থাকবে না? সেম সংখ্যা। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করব কিভাবে? আমরা বিয়োগ করি। 5 আছে 10 হবে কত হলে? 5 হইলে। হাতে আছে কত? 1 1 2 আর 1 কত? 3 3 আছে 10 হবে কত হইলে? 7 হইলে। হাতে আছে কত? 1 8 8 আছে 10 হবে কত হইলে? 2 হইলে। 2 হাতে আছে কত? 1 8 আর 1 কত? 9 9 আছে 10 হবে কত হইলে? 1 হইলে। হাতে আছে কত? 1 10 10 10 মিলে গেলে 0। হাতে আছে 1 1 আছে 5 হবে কত হইলে? 4 হইলে। 4 হইলে। তারপরে বাকিগুলো একটু সেম থাকবে যেহেতু হাতে কিছু নাই। 2 7 8 9, এই হচ্ছে আজকের অঙ্কের সমাধান। আচ্ছা, তো এখন আমরা এটাকে বিয়োগ দিই। বিয়োগ কিভাবে দিব? 5 আছে 10 হবে কত হইলে? 5 হইলে। হাতে আছে 1 2 আছে 10 হবে কত হইলে? সরি, চলো প্রথমে আমরা বিয়োগ করি। 5 আছে 10 হবে কত হইলে? 5 হইলে না? হাতে কত? 1 1 আর 2 কত? 3 3 আছে 10 হবে কত হইলে? 7 হইলে। হাতে আছে 1 8 8 আছে 10 হবে কত হইলে? 2 হইলে। ঠিক আছে? তারপর হচ্ছে হাতে 1 আছে 8 আর 1 কত? 9 9 আছে 10 হবে কত হইলে? 1 হইলে। 1 এখন হচ্ছে 9 আর 1 কত? 10 10 আছে 15 হবে কত হইলে? 5 হইলে। হাতে আছে কত? 1 1 আছে 2 হবে কত হইলে? 1 হইলে। আর বাকি গুলা সেম থাকবে 7 8 9, যেহেতু আমাদের হাতে কোনো অঙ্ক নেই। এই হচ্ছে আমাদের আজকের অঙ্কের সমাধান। চলো এবার আমরা আরেকবার বইয়ের মধ্যে প্রবেশ করি। এই যে বইয়ের মধ্যে সংখ্যাগুলো দেখো, এগুলা হচ্ছে তোমার সহজ পদ্ধতিতে গুণ করার সিস্টেম। তো এই যে এখানে 1 থেকে 6 এই অঙ্কের সমাধানটাও আমরা নেক্সট ক্লাসের শেষের দিকে করে দিব। তো তোমরা হচ্ছে বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করবা। কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজে জানাবা, বিশেষ করে কমেন্ট বক্সে লিখে দিবা কোথায় প্রবলেম হচ্ছে। তখন আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসটা হবে আমাদের ভাগ নিয়ে। আজকে যেহেতু আমরা গুণ অঙ্ক করলাম, সামনের ভাগ কত সহজে সুন্দরভাবে করা যায় সেটা আমরা দেখব। তো ক্লাসটি কেমন লাগছে আমাকে মেসেজ করে জানাবা। যদি ভালো লেগে থাকে লাইক দিবা,
আর যদি ভালো লেগে না থাকে পরামর্শ দিবা কিভাবে আরেকটু ভালো করা যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাইকে অগ্রিম শুভেচ্ছা। তো সবাইকে আল্লাহ হাফেজ।